যে ইসলামের ফিকহ অনুযায়ী যে এরকম সমাজের দিকে কোনটা গ্রহণযোগ্য সেটাও কিন্তু খেয়াল করা হয়। যে সমাজে 21-এর নিচে বিবাহ বন্ধনকে এই যে নিন্দনীয় হিসেবে দেখা হবে, সেখানে কিন্তু 21-এর নিচে বিয়ে দেবে না কেউই, বাবাও দেবে না, মাও দেবে না, ছেলেরাও কিন্তু বিয়ে করবে না, মেয়েরাও কিন্তু বিয়ে করবে না। সমাজের চোখে এটা নিন্দনীয়, সমাজে গ্রহণযোগ্য নয়, আইনতগত এটা হতো দণ্ডনীয় অপরাধ হতে পারে। তাহলে সমাজ এখানে কি কোনটা গ্রহণযোগ্য মনে করে বা মনে করে না সেটা কিন্তু ইসলাম বিবেচনা করে। তো ওনার যে বিয়ের ব্যাপারটা, তো এইটা ওই সময় আরবের ওই সময় খুব মানে কোনো ইসলাম বিরোধী কেউ এই ব্যাপারে কোনো কথা বলেন নাই। ওই সময় অনুযায়ী এটা খুব সঠিক একটা সিদ্ধান্ত ছিল। তো মানে কারণ তার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। কিন্তু এখনকার সময় অনুযায়ী তুলনা করলে দেখা যায় যে মানে আমি মেনে নেই, তারপরেও নিজের কাছে একটু খারাপ লাগে। তো আমি এই সংশয়টা রাখতে চাই না। তো এই কারণে এই বর্তমান অনুযায়ী যদি কোনো লজিক্যাল কোনো ব্যাপার যদি আমাকে একটু বলতেন তাহলে আমার জন্য সুবিধা হতো আর কি। তো এখন আপনার যে ইসলামের যে শর্ত যেগুলো আছে, শর্তগুলোর মধ্যে কি একটা হচ্ছে যে হাম করা যাবে না, হ্যাঁ, বা একটা হচ্ছে হাম, আমাদের কোনো বয়সের কোনো কোনো কন্ডিশন নাই। এরকম কোনো জায়গায় পাবেন না যে ইসলাম বলে দিয়েছে 12 বছর আপনি করতে পারবেন, 9 বছরে করতে পারবেন না, বা 10 বছরে করতে পারবেন না। এখানে আল্লাহ তাআলা ওপেনলি রাখছে, কারণ দেখেন বয়সটা কিন্তু আপেক্ষিক হতে পারে। যেমন ধরেন সাউথ আফ্রিকা একজন 10 বছরের, সে হয়তো মোর রেসপন্সিবল, সেখানে দেখা যায় ইউকেতে একজন 18 বছরও রেসপন্সিবল না। তার মানে এখানে দেখা যাচ্ছে যে কন্ডিশনের উপরে আপনি ম্যারেজের কন্ডিশন ফুলফিল করেন কিনা। তার মানে দেখা যায় যে একজন মেন্টাল ম্যাচুরিটি, ফিজিক্যাল ম্যাচুরিটি যেটাকে বলে, বা ফিজিক্যাল যে কোয়ালিফিকেশন যেটা, এবং সে যদি এই বিয়ের যে জন্য যে তার মেন্টালি যদি সে রাজি না হয়, অনেকে আছে 19 বছর বয়স হয়ে গেছে, সে কিন্তু বাচ্চাদের মধ্যে বিহেভ করেছে, বিয়ের জন্য রেডি না। তার ওই ক্ষেত্রে 19 বছরের একজনকে আপনি বলতে পারবেন না সে বিয়ের জন্য রেডি আছে। আবার এরকম হইতে পারে যে সে 12-13 বছরের, সে কিন্তু মেন্টালি ফিজিক্যালি সে সবকিছুর জন্য রেডি আছে। তার মানে হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনাকে বয়স কোনো কনসিডারেশন না দিকে আপনাকে দেখতে হবে যে মূল শর্ত কি। একজন মানুষ বিয়ের এইজে কখন সে পাড়া দেয়, এই বিয়ের এইজটা কি। তাকে এখন যদি এমন দেখা যায় যে হার্ম হয়ে গেছে, যে আমাদের একটা প্রিন্সিপাল আছে লা দিরারা ওয়ালা দুরারা, যে নো হার্ম নো রেসিপ্রোকেটিং হার্ম, যে যদি হার্ম চলে আসে তখন তো এখন যদি কেউ বলে 9 বছরের একটা বাচ্চা, আমি বলবো হ্যাঁ 9 বছরের একটা বাচ্চা যে কারেন্ট সিচুয়েশনে আমাদের যে সোসাইটিতে, বা 10 বছরের একটা সোসাইটিতে এরকম হার্ম হওয়ার সম্ভাবনা আছে। তার মানে হচ্ছে এটা অ্যাপ্লিকেবল না আমাদের সময় অনুযায়ী। তার মানে হচ্ছে এটা আপনাকে দেখতে হবে ওই কন্ডিশন গুলার সাথে অ্যালাইন করে দেখতে হবে, ওইটা আপনার বয়সের কন্ডিশনে যাবে না। এটা হলো প্রথম ডাইরেক্ট উত্তর। এখানে কোনো আপনার কি কোনো পয়েন্ট আছে ভাই? আমি যেটুকু বললাম। না না জি, আমি বুঝতে পারছি, আপনি কন্টিনিউ করেন প্লিজ। হ্যাঁ, তার মানে হচ্ছে ইসলাম, প্রথম কথা হচ্ছে যে ইসলাম প্রথমে আল্লাহ তাআলা মানুষকে কি করেছে, মানুষকে দুনিয়াতে খলিফা হিসেবে পাঠাইছে, তাই তো? একটা কি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। এখন তার প্রত্যেকটা মানুষের যে প্রত্যেকটা কাজ, সেটা হচ্ছে আল্লাহ কিন্তু একটা বিধিবিধান দিয়ে দিছে। তাইলে এটা হচ্ছে ফর্ম অফ ওয়ারশিপ বলতে পারেন, রাইট? তো ইসলাম হচ্ছে সম্পূর্ণ বিধিবিধান। এখন দেখেন, আপনি চিন্তা করে দেখেন, ইসলামে যদি বয়স শেষ কন্ডিশনটা আসতো, তাইলে হয়ে যেত একটা জুলুম হয়ে যেত। কারণ কি? কারণ বয়সটা ডিপেন্ড করে আপনি কোন জিওগ্রাফিক্যাল কন্ডিশনে। কারণ অনেক বয়সের যে তারতম্য আপনি দেখতে পারবেন ক্লিয়ারলি, যে অনেক দেশে আছে অনেক ইয়াং ছেলেপেলেরা, বা অনেক অনেক ইয়াং থাকতে অনেক বেশি রেসপন্সিবল, ফিজিক্যালি ফিট, ম্যাচিওর হয়ে যায়। কিন্তু ওই ক্ষেত্রে দেখা যায় যে আপনি ইউরোপ আমেরিকাতে দেখতে পারেন, বা অনেক জায়গায় দেখতে পারেন যে এই যে ম্যাচিউরিটি, সো এই জন্য আপনার বয়সের কন্ডিশনটা পুরোপুরি এখানে অ্যাপ্লিকেবল না। এবং এটা যদি থাকতো তাইলে এটা আপনি বলতে পারেন যে এটা জুলম হয়ে যেত, কারণ এটা তো সবার জন্য অ্যাপ্লিকেবল হয় না ওই সেন্সে। তার মানে দেখতে হবে এমন ইউনিভার্সাল কি, একটা হচ্ছে ইউনিভার্সাল কন্ডিশন যেটাতে সবাই এগ্রি করতে পারে। এখন কি হইতে পারে? সেটা হইতে পারে ইউনিভার্সালি আপনি সবাই আমরা এগ্রি করি যে একটা জিনিস করতে যায় যদি হার্ম হয়, হ্যাঁ, এবং এই হার্মের ইম্প্যাক্টটা যদি হার্মফুল হয়, বা এই হার্মটা আমাদের জন্য টোটালি এজ
ক্ষতিকারক হইতে পারে, তখন দেখা যায় সমাজের জন্য ক্ষতিকারক হতে পারে, তখন এই হার্মটাকে কি করা হচ্ছে, আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। তার মানে হচ্ছে যে আমরা কোনোভাবেই সাপোর্ট করব না হার্মকে, নর আমরা হার্ম করব, ঠিক আছে? তাইলে দেখা যায় যে হার্মের কন্ডিশনটাকে দেওয়া হয়েছে, এখানে আছে। দ্বিতীয় যেটা কন্ডিশন দেওয়া হচ্ছে, যে একজন মানুষ যে ফিজিক্যালি সে তো ওই স্টেজে যেতে হবে ম্যারেজের জন্য, যে তার যে বডির যে প্রিপারেশন যেটা, হ্যাঁ, যে পিউবার্টিতে সে গেল কিনা সেটাও দেখতে হবে। এখন যদি এরকম হয় ম্যারেজের জন্য ফিজিক্যাল শর্ত সে ফুলফিল করে নাই, সে ওই স্টেজে নাই, তখন তার জন্য তো বিয়েটা তার জন্য অ্যাপ্লিকেবল না, বা সে শর্ত ফুলফিল করে নাই বিয়ের জন্য। আবার হচ্ছে মেন্টাল যেটা, যে সে ম্যাচিউরিটির ক্ষেত্রে দেখা যায় যে সে ম্যাচিউরড না ইন টার্মস অফ এই রেসপন্সিবিলিটি, যে বিয়ের লাইফে তো শুধু বিয়ে না এরকম যে দুজন মানুষ একসাথে বসবাস করবে, এখানে তো রেসপন্সিবিলিটি আছে, হাজবেন্ডের প্রতি ওয়াইফের, ওয়াইফের প্রতি হাজবেন্ডের, এখানে রেসপন্সিবিলিটি আছে। এখন এই রেসপন্সিবিলিটি যদি না নেয় বা না নেওয়ার জন্য যদি তার যোগ্যতা না থাকে, তখন তাকে সে তো বিয়ের যে কন্ডিশন গুলা সেগুলো তো কোনোটাই মিট করলো না। এই জন্য দেখেন ইসলামের যে যে এই যে এই প্রিন্সিপল গুলা যখনই কেউ এস্টাবলিশ করবে, তখন আর আপনি তখন বলতে পারবেন না যে তারপর মানে সে রং করতেছে, কারণ সে এমন একটা ইউনিভার্সাল প্রিন্সিপল, যে কোনো যে টাইমে হোক, যে কান্ট্রিতেই হোক, ওই প্রিন্সিপল গুলো অ্যাপ্লাই করলে প্রত্যেকটা মানুষ তার যে 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 ফুলফিল করবে যে সব রুলস গুলা ম্যারেজের, সেটা পালন করতে পারবে এবং ম্যারেজটা হেলদি হবে, ঠিক আছে? কিন্তু দেখেন এই জন্য যে ইসলাম কেন ইউনিভার্সাল আমরা বলি, এই জন্য যে এই শর্তগুলা যদি আপনি অ্যাপ্লাই করেন, এনি কান্ট্রিতে অ্যাপ্লাই করেন, আপনি কিন্তু ওই ম্যারেজের মূল এখানে আপনি শর্তগুলা পূরণ করে ফেললেন, যেখানে এমন কোনো শর্ত আসলো না যেখানে আমাদের দেখা গেল যে কন্ট্রাডিক্টরি নোশন চলে আসলো, ঠিক আছে? এটা হলো মূল। আচ্ছা, জি, একটু একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিবাহের পিছনে একটা করে বড় কোনো কারণ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ক্ষেত্রে কারণটা কি ছিল, মানে মানে গুরুত্বটা কেন ছিল? একটা ব্যাপার, সেটা আমি নর্মালি বলতে পারি, আমার বাবা একজন আলেম, তো সেই ক্ষেত্রে এমনি তার কাছ থেকে যতটুকু জানতে পারছি বা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে তার বয়স কম ছিল, উনি নবীর কাছে ছিলেন, উনি হাদিসগুলা ভালোভাবে বর্ণনা করতে পারেন, এই কারণে। আসলে ওসিলাকে এইটা ছিল না, মানে আরো ভ্যালিড কোনো রিজন ছিল যে এই বিয়েটা এমন হইতে পারতো যে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যার কারণে ইসলামের এই ব্যাপারগুলাতে আপনার হচ্ছে ভালো কাজ হয়েছে, এইরকম মানে কিছু ব্যাপার আছে কিনা, মানে বা সেগুলা কি কি? হ্যাঁ, এটা যাওয়ার আগে আমি যে 3টা পয়েন্ট আপনাকে বলছিলাম, এই 3টা পয়েন্টে আয়েশা রাদিয়াল্লাহর সাথে যে বিবাহ হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3টা কন্ডিশনে কোনোটাকে কি এমন আছে যে এই 3টা কন্ডিশন ফুলফিল করে না, এরকম হয়েছে? না না, সবগুলাই ফুলফিল করছে। তাইলে তাইলে আমার কথা হচ্ছে এখানে বিবাহ নিয়ে কোয়েশ্চন তো আর থাকলো না, কারণ আপনার তো ইউনিভার্সাল যে আমরা ক্রাইটেরিয়া যেটা মিট করে ফেললাম, যেখানে আমার কাছে বলুন এমন একটা ক্রাইটেরিয়া আমরা বিল্ড করি, এই 3টা ক্রাইটেরিয়া বাইরে যদি কোনো ক্রাইটেরিয়া থাকে, তখন আমরা নিয়ে আসতে পারবো যে এটাকে আমরা মোরালি মনে করতেছি, যেটা আমাদের আপাত দৃষ্টিতে বা আমরা দেখি এটা রং, কেন এটা রং হচ্ছে এই ক্ষেত্রে। তো আমি আর কোনো কি পয়েন্ট আপনি নিয়ে আসবেন এই 3টা পয়েন্টের বাইরে? না, আমি আপাতত আহ, বলতে চাচ্ছি না। মানে ব্যাপারটা কি, মানে আমার কাছে সবকিছু অলরাইট, বাট মানে আমার ইমান এতটাও শক্ত না। বাট আমি ওই যে নাস্তিকতা নিয়ে বেশি একটু ভিডিও টিডিও দেখতেছি, ওদের ইয়েগুলা পড়তে পড়তে মনের ভিতরে মানে জাস্ট বিষয়টা, যেমন গতকাল রাত্রে আপনাদেরই কিছু একটা শুনছিলাম, তো ওই সময় নাস্তিক এমন ভাবে ব্যাপারটা উপস্থাপন করছে, আমি স্বপ্নের মধ্যে ব্যাপারটা দেখতে পারছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে আহ উনার বয়স এবং এটার বয়স, তো আমি লাফ দিয়ে উঠে পড়ছি যে আমি ইমান হারাচ্ছি কিনা, বা আমার এরকম কেন মনে হচ্ছে আর কি। তো এই জায়গাগুলোর থেকে আমার খুব মনে হয়েছে যে আপনাদের সাথে কন্ট্যাক্ট করি আর কি। মানে লজিক্যালি সবকিছু অ্যাপ্রোপ্রিয়েট, বাট আমি এই যে বাস্তবতার সাথে ব্যাপারটা মানে মিলাইতে যে আমার একটু খারাপ লাগছে, এইটার প্রবলেম হচ্ছে আর কি। এখানে লজিক কি বাস্তবতার সাথে এখানে কোন জায়গায় মনে করেন, এই যে একটা আপনার যে একটা
পয়েন্টটাকে, আপনার পয়েন্টটা বলি। হ্যাঁ, আমরা তো লজিক আপনার কাছে বেসিক যে যুক্তিগুলো উপস্থাপন করলাম, এটার সাথে বাস্তবতার তো সম্পূর্ণ মিল, এখানে তো কোনো অমিলের একটা ফ্র্যাকশনও তো দেখিনি। আপনার কাছে কোন জায়গায় মনে হচ্ছে যে এই লজিকের সাথে বাস্তবতা মিলে না, এরকম কিছু মনে হচ্ছে আপনার? ব্যাপার হচ্ছে যে বিয়ের জন্য, আল্লাহ আমাকে মাফ করুক, মানে আমার নিজের এই ব্যাপারে সংশয় মানে দূর করাটাও ঠিক, দূর করার জন্য প্রশ্নটা করা ঠিক হবে কিনা তাও জানি না, কিন্তু কারণ আমি একটা হাদিস শুনছি যে সাহাবীদের মনে মাঝে মাঝে এমন প্রশ্ন আসছে যে তাদের মনে হতো তাদের ঈমান চলে যাচ্ছে। তো পরবর্তীতে নবীর সাথে সেইগুলা শেয়ার করতেন যে আমি তো এরকম, আমার ভিতরে প্রশ্ন আসছে আল্লাহর ব্যাপারে বা আপনার ব্যাপারে, তখন নবী বলছে এটা ঈমানের লক্ষণ, যে তুমি ব্যাপারটা ভিতরে চেপে রাখছো। এইটা ভেবে আমি ভিতরে সবকিছু চেপে রাখি। বাট ব্যাপার হচ্ছে যে বিয়ের ক্ষেত্রে যেই কয়েকটা শর্ত আছে, শর্তের মধ্যে অন্যতম হচ্ছে বাবা রাজি হওয়া, মেয়ে রাজি হওয়া। তো আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে ওনাকে এখানে বিয়ের আপনাকে জন্য, একটু ইন্টারাপ্ট করি, বাবা রাজি জি, জি, হওয়া, মেয়ে রাজি হওয়া, এই শর্তগুলো আপনি কোথায় জি, জি। পেয়েছেন? আমি ওই আপনার হচ্ছে আহ ব্রাদার রাহুল ভাইয়ের সাথে একজন নাস্তিকের বিতর্ক দেখছিলাম। ওই সময় ওই নাস্তিক একটা হাদিস টেনে এই এই ব্যাপারটা প্রায় 3 ঘন্টার, ওইটা আমি পুরাটা দেখছি আর কি। ওইটা টেনে একটা হাদিস কোট করছে, বাট ব্রাদার রাহুল যখন অ্যান্সার দিচ্ছে, উনি মনে হলো যে আগের থেকে ওনার মানে আহ, উনি প্রশ্ন অনুযায়ী অ্যান্সার দেয় না, ওনার আগের থেকে স্ক্রিপ্টেড ছিল, ওইগুলা তুলে ধরছে, যার কারণে এই কোশ্চেনের অ্যান্সারটা উনি ওই সময় দেন নাই আর কি। উনি বলছে, ওই নাস্তিকই বলতেছিল যে ইসলামের ব্যাপারে হচ্ছে বাবা রাজি থাকতে হবে এবং মেয়েকে বিয়ের ব্যাপারে সম্মতি দিতে হবে, এই এই ব্যাপারে আর কি। প্রথম কথা হচ্ছে, আপনাকে সরি ইন্টারাপ্ট, এখানে ইউনিভার্সাল কিছু নীতিমালা, হ্যাঁ, সার্বজনীন কিছু নীতিমালা আমাদের আজিজ ভাই দিয়ে দিচ্ছেন, যে বিয়ের ক্ষেত্রে কতগুলো সার্বজনীন, যেগুলো এই যে সমাজ, সংস্কৃতি, সময়, এগুলোর ঊর্ধ্বে, এখানে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে, যেখানে মানুষ এটাকে কখনো নিন্দা করতে পারবে না। এমন মানে অবস্থায় যদি কেউ এরকম এই কন্ডিশনগুলো মিট করে যদি বিবাহ করে, সেটা হবে সার্বজনীনভাবে গ্রহণযোগ্য, সবার ক্ষেত্রে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল। উনি কিন্তু সেই প্রিন্সিপালটাই আপনাকে বলে দিচ্ছেন। এখন কেউ যদি বলে বিয়ের ক্ষেত্রে যে আমার মামাতো বোনের কনসেন্ট লাগবে, আপনাকে প্রশ্ন করা হবে আপনি এই কনসেন্টটা পেলেন কোত্থেকে, যে মামাতো বোনেও আপনাকে এখানে কনসেন্ট দিতে হবে, তার সম্মতি দিতে হবে, এটা স্বাভাবিক একটা প্রশ্ন আসবে না? ঠিক তেমনি যে বাবাও কনসেন্ট দিবে। নর্মালি তো কনসেন্ট আমরা মনে করি যে কনসেন্ট প্রয়োজন আছে, তাই না? কিন্তু কনসেন্ট জিনিসটা ওইটাই নিয়ে এখন আমাদের আলোচনা হওয়া উচিত, যে কনসেন্ট, সম্মতি। এখন দেখুন, যারা কনসেন্ট দেয় তারা কি আসলে কনসেন্ট দেওয়ার মতো যোগ্য কিনা? এই যে ফিলিপিন, সিঙ্গাপুরে এখন 21 বছরের নিচে আপনি বিয়ে করতে পারেন না, বিয়ে করতে পারবেন না। তখন আপনি 18 বছরে আপনার কনসেন্ট হলে কি আপনি বিয়ে করতে পারবেন? আপনি ফিজিক্যাল রিলেশন করতে পারবেন? ওই অনুযায়ী তো সম্ভব না। কেন? আপনি তো কনসেন্ট দিচ্ছেন। একজন 18 বছরের মেয়ের কি কনসেন্ট কি গ্রহণযোগ্য নয়? 18 বছরের ছেলে পুরুষের কি কনসেন্ট গ্রহণযোগ্য নয়? তাহলে কেন এখানে সেটা করা যায় না? ফিলিপিন, সিঙ্গাপুর এরকম অনেকগুলো দেশ আছে যেটা সম্ভব নয়। তাহলে রাষ্ট্র বা সমাজ সেটাকে কি করতে পারে? আলাদা একটা কন্ডিশন বা শর্ত এখানে এড করতে পারে। হ্যাঁ, যে পরিবেশের কারণে, বিভিন্ন কারণে, অর্থনৈতিক কারণে তারা যদি দেখে যে আমাদের সময়ে এখনকার মানুষরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ম্যাচিউর হতে পারছে না, সেই যে বালেগ এরকম হতে পারছে না, তাহলে তারা একটা কন্ডিশন শর্ত আরোপ করে। ইসলামের কিন্তু একটা প্রিন্সিপাল আছে, যেটা আজিজ ভাই হয়তো একটু পরেই বলতেন এরকম, যে ইসলামের ফিকহ অনুযায়ী যে এরকম সমাজের দিকে কোনটা গ্রহণযোগ্য সেটাও কিন্তু খেয়াল করা হয়। যে সমাজে 21-এর নিচে বিবাহ বন্ধনকে এই যে নিন্দনীয় হিসেবে দেখা হবে, সেখানে কিন্তু 21-এর নিচে বিয়ে দেবে না কেউই, বাবাও দেবে না, মাও দেবে না, ছেলেরাও কিন্তু বিয়ে করবে না, মেয়েরাও কিন্তু বিয়ে করবে না। সমাজের চোখে এটা নিন্দনীয়, সমাজে গ্রহণযোগ্য নয়, আইনতগত এটা হতো দণ্ডনীয় অপরাধ হতে পারে। তাহলে সমাজ এখানে কোনটা গ্রহণযোগ্য মনে করে বা মনে করে না, সেটা কিন্তু ইসলাম বিবেচনা করে, এবং ইসলামের এই ক্ষেত্রে এটা একটা প্রিন্সিপাল আছে, আমাদের ফিকহ শাস্ত্রে এটা পাওয়া যায়। আপনারা যদি ফিকহ পড়েন, আপনি বলছেন আপনার বাবা একজন আলেম, ওনাকে জিজ্ঞেস করতে পারেন। আরব দেশে যখন তাদের যে সামাজিক অবস্থানটা ছিল, ওই সময় কিন্তু এই যে ইউনিভার্সাল কন্ডিশন যেগুলো আছে, এগুলো তো
আছেই, সেগুলো তারা গ্রহণ করে নিয়েছে, তাদের কাছে এটা অগ্রহণযোগ্য মনে হয়নি। এখন যেখানে সমাজের কিছু রীতিনীতি তখনকার সময়ে গ্রহণযোগ্য ছিল, এখন যদি আমরা এসে আমাদের সমাজের অবস্থান থেকে আমরা যদি বলি যে ওরা ঠিক না, তখন এটাকে লজিক্যাল ফালাসির পর্যায়ে চলে আসবে, যে প্রেজেন্টিজম ফালাসি, যে আমরা আমাদের বর্তমান সময়ের অবস্থান থেকে এটাকে পূর্ববর্তী সময়ের কোন একটা নৈতিক বা সামাজিক অবস্থানকে আমরা বলছি এটা ঠিক না, কিন্তু ওই সময় ওটা ঠিক, তাদের কাছে ঠিক ছিল। ইসলাম তো আমাদেরকে বলছে না যে আপনি কি করবেন, ছোট বাচ্চাদেরকে বিয়ে করেন, এটা তো বলে না। ইসলাম সেরকম কোনো শর্ত বা কোনো নিয়ম তৈরি করেনি, বরং আপনি যদি সূরা নিসার এই যে 6 নম্বর আয়াত যেটা আছে, যে এতিমদের ব্যাপারে যখন বলা হচ্ছে যে হাত্তা ইযা বালাগুন নিকাহ, তারা যতক্ষণ পর্যন্ত না এই বিবাহ পর্যায়ে যদি যতক্ষণ পৌঁছতে না পারে, বিবাহের বয়সে বিবাহ অবস্থায় যদি না পৌঁছতে পারে, তারপরে ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, তারপরে আপনি যদি তাদেরকে দেখেন তারা ওই রুশদ এর পর্যায়ে চলে আসছে, সত্য মিথ্যা ভালো মন্দ পার্থক্য করতে পারে, এই যে তাদের যে একটা জাজমেন্ট, সাউন্ড জাজমেন্ট করতে পারে, বাংলা কি বলা হচ্ছে বিচার বোধ লক্ষ্য করতে পারে, হ্যাঁ, তাদের মধ্যে যদি বিবেক বুদ্ধি পরিদৃষ্ট হয়, তাদের মধ্যে যদি বিবেকের পরিপক্কতা দেখতে পাও, তাদের মধ্যে যদি ভালো মন্দ বিচারের জ্ঞান দেখতে পাও, এই যে রুশদ, তাহলে এখানে এতিমদের ক্ষেত্রে যখন বলা হচ্ছে ওই সময় তাদের বিবাহযোগ্য অবস্থায় ওই কন্ডিশনগুলো ইন্টেলেকচুয়াল ম্যাচুরিটি, যখন তাদের যে মেন্টাল ম্যাচুরিটি যদি চলে আসে, তখন তাদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও, তাদেরকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দাও, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এখন আপনি যদি বলেন শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই সময়কে ওইটাকে আপনি যদি ধরেন যে ইসলাম কি বলেছে সবাই এরকম করতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেকগুলো বিয়ে করেছেন, যা আমাদের জন্য প্রযোজ্য না। উনি করেছেন কারণ আল্লাহ ওনার জন্য এক্সেপশনালি কিছু নিয়ম তৈরি করেছেন, যাতে করে এগুলো কিছু কন্ডিশন পরিবর্তন করতে পারে, সমাজের মধ্যে আবার সম্প্রীতি নিয়ে আসতে পারে। বিভিন্ন কারণে এরকম বিভিন্ন বিবাহ বন্ধনে উনি আবদ্ধ হয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা ছিলেন বিধবা বা অত্যন্ত বয়স্কা মহিলা আমাদের ক্ষেত্রে। এখন হ্যাঁ, আমি শেষ করি। এখন কেউ যদি বলে দেখেন বিবাহ করতে গেলে তো ভাই আপনি তো বিবাহ এমন কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন যে সম্মতি দিতে পারে, এরকম যদি হয় তাহলে সম্মতির ক্ষেত্রে আমরা এই শিথিলতা অবস্থান করি কেন? হ্যাঁ, যেমন আপনি মনে করেন নিজেকে আপনি একজন মেয়ে, আপনি তো একজন মুসাব্বাহ হিসেবে আপনাকে আমরা মনে করছি এখানে আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু আপনি মনে করলেন আমি একজন মেয়ে, আমি মনে করি আমি একজন মেয়ে, আমি একজন মহিলা, হ্যাঁ, আপনার বয়স যদি এরকম হয়, হয়তো 17 হয়ে গেছে, এরকম হতে পারে যে আপনি কি করেন মেডিকেল চিকিৎসা নিতে পারেন যাতে করে আপনি একজন মেয়ে হতে পারেন। যদি এখন সমাজের আইনগুলো পরিবর্তন হচ্ছে, যেখানে 18 ঊর্ধ্বে সেই আইনগুলো চলে আসছে, কিন্তু একসময় এরকম আমার যতটুকু জানি এরকম ছিল যে আপনি যদি নিজেকে ছেলে মনে করেন, ছেলে হয়ে মেয়ে মনে করেন, তাহলে আপনি আপনার সেই নিজের যে লিঙ্গটা আছে সেই লিঙ্গে মনে করার মতো যে লিঙ্গ, আপনার আত্মপরিচয় যে জেন্ডার, সেই জেন্ডারের দিকে আপনি পরিবর্তন করতে পারেন, আপনার সেই কনসেন্টটা আছে। দেখেন, বিয়ে করা এবং আপনার যে ফিজিক্যাল যে বায়োলজিক্যাল যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে ওগুলোকে কেটে ফেলা, আরে ভাই কোনটা বেশি এখানে গুরুতর মনে হচ্ছে? আপনার কনসেন্ট সেখানে নেওয়া হচ্ছে, গ্রহণযোগ্য মনে হচ্ছে, কিন্তু বিয়ের ক্ষেত্রে সেটা নেওয়া যাবে না। এখানে একটা দ্বিচারিতা। আর শুধু এরকম না, কনসেন্টের ক্ষেত্রে সবসময় কিন্তু এরকম হয় না। আমরা যে এই যে আমাদের ইউকেতে একটা আমি আপনি বলি যে বলা হয় কনসেন্টের ব্যাপারে কিন্তু এটা আমাদের অনেক আলোচনার প্রয়োজন আছে, যে কনসেন্ট যেমন একজন মানুষ যেরকম সমকামিতা করে কনসেন্ট নিয়ে, তখন ওরা বলে তো সমস্যা কি, কিন্তু যখন বলা হয় তাহলে ওরা যদি নিজেদের মধ্যে যে ইনসেস্টাস রিলেশনশিপ করে, ইনসেস্ট এর মাধ্যমে সেটা করা যাবে কনসেন্টের মাধ্যমে, তখন কিন্তু কনসেন্টের যে যুক্তি ওটা অন্যদিকে চলে যায়, আর কনসেন্টের ব্যাপারটা এটা অন্য কিছু। হ্যাঁ, দেখেন কনসেন্টটা তো কোনো প্রাথমিক হয়ে যায় না। ঠিক তেমনি বলা হয় আচ্ছা ঠিক আছে, কনসেন্টের ব্যাপারে যদি এরকম হয় যে তাহলে তোমরা এই পশুর সাথে যে মানুষ এরকম কাজগুলো করে, হ্যাঁ, সেক্সুয়াল গ্রাটিফিকেশন এগুলো করে, সেগুলোকে আসলে কি নৈতিক মনে করবে নাকি কি গ্রহণযোগ্য? ওরা তো বলবে না এটা তো হয় না, কারণ পশুরা কিন্তু কনসেন্ট দেয় না। কিন্তু সেই পশুদের ক্ষেত্রে দেখেন, এই যে বিড়াল আছে,
কুকুর আছে, বিড়ালদেরকে তাদের কনসেন্ট ছাড়াই কিন্তু তাদের সম্পূর্ণ জরায়ু টরায়ু সবগুলো কেটে ফেলে দেওয়া হয়, যাতে করে অতিরিক্ত প্রজনন না করতে পারে। আমাদের ইউকেতে একটা ল আছে এরকম, আপনি যদি বিড়াল পোষেন, হ্যাঁ, আপনি ওই বিড়ালকে রেজিস্টার করতে হবে, একটা চিপ বসিয়ে দেবে আপনার নাম ঠিকানা এগুলো দিয়ে, যাতে ওই বিড়াল হারিয়ে গেলে এই সন্ধানটা পাওয়া যাবে মালিকটাকে। এবং একই সাথে বিড়ালগুলোকে কি করতে হয়, সম্পূর্ণভাবে তাদেরকে এই তাদের জরায়ু কেটে প্রজনন ক্ষমতাকে সম্পূর্ণভাবে নাকচ করে দেওয়া হয় অপারেশন করে। ওইখানে কি বিড়ালদের কাছ থেকে কনসেন্ট নেওয়া হয়? কনসেন্ট যদি এরকম হতো তাহলে কেন এই কাজটা করা হলো তাদের কনসেন্ট না নিয়েই? এই যে দ্বিচারিতা সবসময় কিন্তু এরকম দ্বিচারিতা হয়ে আসছে। এখন আমরা এই জন্য বলি, দেখেন যে যেখানে একজন মানুষের সাথে বিবাহ বন্ধনে কেউ আবদ্ধ হবে, চুক্তি করতে পারে এরকম, এটাকে আমরা বলি যে এটা হচ্ছে এঙ্গেজমেন্ট, যে আপনি চুক্তি করতে পারেন যে এই নাবালক একটা বাচ্চা, মেয়ে বা পুরুষ, তারা বিয়ে করতে পারে। কিন্তু যখনই তারা সাবালক হয়ে যাবে, তারা যদি এখানে কনসেন্ট না দেয়, সে বিয়ে কিন্তু দেওয়া যাবে না। আপনি নিশ্চয়ই এই ফিকার আইনটা, আপনি ফিকার যে মতটা আপনি নিশ্চয়ই শুনেছেন। যদি কোনো বাবা মা, কোনো ফ্যামিলি শিশুদের জন্মের পূর্বেই এরকম বন্ধুতার কারণে, আত্মীয়তার কারণে বলে, আমার যদি একটা ছেলে হয়, আমার তোমার যদি একটা মেয়ে হয়, আমরা এই ছেলে এবং মেয়েকে বিয়ে দিয়ে দেবো, তারা একটা চুক্তি করে ফেলে এরকম। কিন্তু এরকম হওয়ার পর, বাস্তবে হওয়ার পরে ওই বাচ্চারা যদি নিজে সাবালিকা হয়ে বলে না আমি এই বিয়েতে মানবো না, তাদের কথা তখন কিন্তু মানতে হবে। ইসলামিকলি তাদেরকে এখানে ফোর্স করা যাবে না। তাহলে কনসেন্টটা অবশ্যই এরকম আছে। কিন্তু আমাদের এরকম মনে করিয়ে দেওয়া হয় যে আসলে এই যে বাচ্চা বয়সের কাউকে এরকম বিয়ে দেওয়া যাবে এরকম না, সম্মতি হলেও এরকম না। হ্যাঁ, আজকের সময়ে, আজকের যুগে কনসেন্টের প্রয়োজন অবশ্যই আছে, এটা ইসলামেরই সে শিক্ষা। তখন কিরকম ছিল? হয়তো এরকম ছিল যে বাবা মায়ের কনসেন্টটাই যথেষ্ট ছিল, তাদের কাছে সেটা গ্রহণযোগ্য ছিল। হয়তো আমাদের কাছে সেটা গ্রহণযোগ্য নয়, কিন্তু আমরা তো সেই প্রেজেন্টেশন ফানাসিম করতে পারি না। এই জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের দিক থেকে যদি কেউ বলা হয় যে উনি তো বয়সে এত কম ছিলেন, ওনাকে কনসেন্ট দেওয়া যাবে না, কিন্তু কথা হচ্ছে যখন উনি পুরো মহিলা হয়ে গেলেন, তখন তো উনি কনসেন্ট দিতে পারতেন, এবং তখন তো না করতে পারতেন, এই বিয়েতে আমি রাজি না, সেটা তখন এই বিয়েটা তিনি নাকচ করে দিতে পারতেন, কিন্তু সেটা তো হয়নি। এই জন্য ঐতিহাসিক এই ঘটনাগুলো নিয়ে নাস্তিকরা যে এরকম নৈতিক প্রশ্নগুলো নিয়ে আসে, এটা আসলে যদি যুক্তি দিয়ে আপনি দেখেন, এটার মধ্যে কোনো ধরনের সাবস্টেন্স বা কোনো ভ্যালিডিটি কিছু পাওয়া যায় না। কারণ প্রতিটি ক্ষেত্রে কিন্তু ওইখানেই কিন্তু বিয়েটা স্টপ হয়ে যেতে পারতো। এই জন্য আমরা বলি যে ইসলামের শিক্ষা আজকে কি? আজকে মুসলিম দেশের বিভিন্ন ফিকা কাউন্সিলগুলো একসাথে জড়ো হয়ে তারা কিন্তু তাদের যে কনসেনসাস বা তাদের সম্মিলিত যে মতটা তারা কিন্তু ব্যক্ত করেছেন। এরকম ফিকা কাউন্সিলের অনেকগুলো পাওয়া যায়, আমরা অনেক ক্ষেত্রে সেটা আমরা জানি। আমাদের শেষ সবাই ঠিক উপযুক্ত মুহূর্তে এসে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ সবাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আমি যেটা বলছিলাম শেষ সবাই, যে আমাদের দেশে এখন মুসলিম দেশের বিভিন্ন ফিকা কাউন্সিলগুলো একসাথে মিলিত হয়ে তারা কিন্তু একটা সর্বসম্মতি ক্রমে একটা কনসেনসাস বা একটা সর্বমত দিয়েছেন যে এই ক্ষেত্রে যে মুসলিম পরিবারের যখন বিবাহ হবে তখন ন্যূনতম বয়স তাদের কত হবে বা কত হওয়া তার প্রয়োজন আছে। এটা আপনি যদি দেখেছেন, এইটা যদি আপনি দিয়ে দিতে পারেন বা এই ব্যাপারে যদি আপনি একটু আলোচনা করেন। হ্যাঁ, আমি এটা নিয়ে আসলে ওটা তো ইংরেজিতে ছিল। আজি ছাড়ার বিশেষ করে না যে শেষে ভাই আপনি আসবেন, আপনি রেফারেন্স নিয়ে আসবেন, কিন্তু দেখুন এই যে কমেন্ট গুলো দেখুন, মানে এরা উঠ করে ধুম করে চলে এসে হঠাৎ করে একটা কমেন্ট করে দিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, মানে ওরা তো জানে না যে আমরা রেগুলার আলোচনা করি, বারবার আলোচনা করি যে শেষ ভাই, আমাদের শান্ত ভাই, এরা রেফারেন্স দিয়ে লিখে মানে ওয়েবসাইট ভরে ফেলেছে, মানে ওয়েবসাইট ভরে রেখে দিয়েছে। আপনাকে আমরা নগদ 1 লক্ষ টাকা দেবো এখন, ঠিক আছে, যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আমরা একটা কথাও রেফারেন্স ছাড়া বলেছি আজ পর্যন্ত। এগুলো বারবার চলে আসেন, রেফারেন্স দেওয়া লাগে না। যেমন আমি বলবো এপিস্টাইনের কথা বলার জন্য রেফারেন্স লাগবে না। আমরা যখন যুক্তির কথা বলি, আক্কেলের কথা বলি, হ্যাঁ, যখন যুক্তির কথা বলি তখন আমরা ধরে নেই যে বাকি মানুষ এগুলো জানে যুক্তি কি জিনিস। হ্যাঁ, যুক্তি কি জিনিস মানে মিনিমাম একটা জ্ঞান আছে, যুক্তি অযুক্তির মধ্যে পার্থক্য করতে পারে, মিনিমাম জ্ঞান আছে। এই জন্য আলাদা রেফারেন্স আমাদেরকে দিতে হয় না। কেউ যদি আলাদা করে বুঝতে না পারে, সে এই যেমন মাঝে মাঝে ম্যাথ নিয়ে আসে, তাদেরকে সেই যোগ বিয়োগ গুণ ভাগ
ভগ্নাংশ অনুপাতে বোঝাতে হয়, ওরকম করে আমাদেরকে বোঝাতে হয়। আমরা প্রথমেই আমাদের বাঙালি দর্শককে এতটা নিম্নমানের ধরি না, কিন্তু আনফর্চুনেটলি আমরা পাই যে আমাদের যারা ইসলাম বিদ্বেষী তারা এত নিম্নমানের হয়ে যায় জ্ঞানের দিক দিয়ে, যে তারা সবসময় একটা সহজ কথার রেফারেন্স চায়, যেগুলো বারবার আমরা দেখিয়েছি। তারপরে যাক, সেটা আলাদা ব্যাপার। আমি এপিস্টাইনের কথা বললাম, এপিস্টাইনের কথাটার জন্য রেফারেন্স দরকার হয় না, এগুলো সবাই জানে, তাই না? এই যে এপিস্টাইন ক্লাস, এদেরকে প্রিভেন্ট করার জন্য আমাদের ভাই জিজ্ঞেস করেছিলেন যে একটা উদ্দেশ্য কি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের একটা উদ্দেশ্য হলো এপিস্টাইন ক্লাসকে রক্ষা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ের একটা উদ্দেশ্য হলো, অনেকগুলো উদ্দেশ্য একসঙ্গে আল্লাহ পূর্ণ করেছেন। আল্লাহ এক উদ্দেশ্যে যে সবসময় করেন না একটা জিনিস, তা না, একাধিক উদ্দেশ্য বেস্ট উপায় সলিউশন করেন। তার মধ্যে একটা হলো এপিস্টাইন ক্লাসকে রক্ষা করা, এই এপিস্টাইনকে রক্ষা করা না, রুখে দেওয়া। তো সেই এপিস্টাইন ক্লাসকে রক্ষা কিভাবে করে, সেটা হলো যে মানুষকে সচেতন করে যে এই নিম্ন বয়সেও কিন্তু বিয়ে হতে পারে, বিয়ের যোগ্য হতে পারে, এবং তাদের মানে শারীরিক যে প্রস্তুতি সেটা হয়ে যেতে পারে। ফলে সেটার সুযোগ কিন্তু অন্য লোকে নিতে পারে। মানে আপনি যখন একটা জিনিস আপনার প্রস্তুত হয়েছে, আপনার মনে করছেন আপনার প্রস্তুত হয়েছে, যে ওটা লুটবে সে কিন্তু সে সুযোগ নিয়ে নেবে, কিন্তু আপনি বুঝতে পারছেন না জিনিসটা প্রস্তুত হয়েছে। ফলে আপনি সেটাকে যে পরিমাণ গার্ড করা উচিত, যে পরিমাণ প্রোটেকশন দেওয়া উচিত, সে পরিমাণ দিচ্ছেন না। ফলে ওই আপনার ইনোসেন্সের, আপনার সরলতার সুযোগ নিয়ে এপিস্টাইন ক্লাস কিন্তু আপনার মেয়ে কিন্তু ব্যবহার করে ফেলবে। আপনি যদি একজন মুসলিম হন বা একজন সচেতন মানুষ হন, তাহলে আপনার মেয়ের বয়স যখন 9 বছরে পৌঁছে যাবে, তখন কিন্তু আপনি এপিস্টাইন ক্লাসকে রক্ষা করার জন্য জানবেন যে এর বিয়ে বয়স হয়ে গেছে, সম্ভাব্য তার শরীরে পরিবর্তন হয়েছে। সেখান থেকে রক্ষার জন্য আপনি কিন্তু তাকে পর্দার বিধান থেকে শুরু করে সমস্ত কিছু তার ব্যাপারে সতর্ক হবেন, যে কোনো রাস্তার লোক কেমন ভাবে তার দিকে নজর দিচ্ছে, কে বেশি বেশি মেশার চেষ্টা করছে। হ্যাঁ, এই এপিস্টাইন ক্লাসগুলো যেটা রাস্তায় ঘুরে বেড়ায় আপনি ধরে পারবেন না, তো সেই ব্যাপারে কিন্তু আপনি সতর্ক হয়ে যাবেন। কিসের জন্য? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে এই বিয়েটাকে করে দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ, এই বয়সেও মানুষ প্রাপ্তবয়স্ক হতে পারে, মানে বিয়ের যোগ্য হতে পারে, তাই না? মানুষের দ্বারা, মানুষের জন্য এটা সম্ভব। কিন্তু এটা বাকি লোকের জন্য কেন করেননি? তার জন্য প্রিন্সিপালটা বেঁধে দিয়েছেন, যে নীতিটা করে দিয়েছেন যে এই শর্ত বিয়েটা হতে হবে। ওই ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা হলো যে আমাদের এই উদ্দেশ্যগুলো পূর্ণ করার সত্ত্বেও এমন ভাবে জিনিসটাকে করা হয়েছে, যেটা হলো যে বিয়ের বয়স নির্ধারণের জন্য যে সব জিনিস দেখা হয় যে ক্ষতি, সে ক্ষতি ওখানে হয়নি। তো এটা আল্লাহর সিদ্ধান্ত। যখন আল্লাহর একটা সিদ্ধান্ত হয়, তার মধ্যে কোনো ক্ষতি থাকে না। মানে রাসূলকে যখন দেওয়া হয়েছে তখন এটা ক্ষতি হবে না। তো স্বাভাবিক হিসেবে আমরা দেখতে পাই যে কোনো ক্ষতি হয়নি। সুতরাং অল্প বয়সে বিয়ে কিসের জন্য খারাপ, এটা আগে প্রশ্ন করতে হবে। যারা বলবে অল্প বয়সে খারাপ, এটা কিসের জন্য খারাপ? যে কারণে খারাপ, সেই কারণে এখানে ঘটেনি। যে কারণে অল্প বয়সে খারাপ, অল্প বয়সে বিয়ে তো এমনি খারাপ না, অল্প বয়সে সম্পর্ক এমনি তো খারাপ না, তাই না? সে বিভিন্ন প্রাণীর পক্ষে যারা মশা মাসি 1 বছর বাঁচে না, সরি, মশা মাসি কবছর জানে, কবছর বাঁচে জানো, শান্ত ভাই বা বলতে পারবেন, আর মনসুর ভাই বলতে পারবেন, তাদের সাথে আগেই হয়ে যায়, তাই না? ভাই আমি একটু কথা বলতাম। হ্যাঁ, তার মানে বিয়ের বয়সটা গুরুত্বপূর্ণ না। ব্যাপার হলো যে তাহলে আমাদেরকে বিয়ের বয়সটা গুরুত্বপূর্ণ না, বয়স গুরুত্বপূর্ণ হলো ক্ষতি ব্যাপারটা, এবং বিয়ে যে কারণে সেই উদ্দেশ্য পূর্ণ করতে পারছে কিনা, ক্ষতি না করে বিয়ে যে কারণে সেই উদ্দেশ্য পূর্ণ করতে পারছেন কিনা। ইসলামের বিয়েটা সে ক্ষতি হয়নি। এর দ্বারা আপনি একটা বললেন, জাস্ট আমি শেষ করিনি, আপনি একটা বললেন যে তার মাধ্যমে একটা পিওর সোল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য থেকে অনেক হাদিস বর্ণনা করেছেন, যেখানে নারীদের জন্য নবী পাঠান, যেসব কথা নারীরা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে পারেনি, তার হয়ে তারা কমিউনিকেট করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কমিউনিকেটর ছিলেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো ছিল। তার মানে একসঙ্গে সেটা হয়েছে। তারপরে সচেতন করা হয়েছে যে এই বয়সে কিন্তু মানুষ, মেয়েরা পিউবার্টিতে যেতে পারে এবং বিবাহযোগ্য হতে পারে। সুতরাং এই বয়স থেকেই তাদেরকে কিন্তু প্রোটেকশন লাগবে। বুঝতে পেরেছেন? বিবাহযোগ্য মানে প্রোটেকশন যোগ্য, পর্দা বিধান। বুঝতে পেরেছেন? এই জিনিসটা যারা এটার বিরোধিতা করে, তারা দেখবেন যে তারা তাদের সভ্য দেশগুলো দেখবেন যে বাচ্চাবেলা যত ধরা পড়ে সব, এই যে এখানে আমাদের ইউকেতে বা ধরুন যে অন্য জায়গায়, তার কারা দেখবেন যে হোয়াইট, মানে এজড মেন, বেসিক্যালি 40-60 বছর, 50-60 বছর এরকম সব ধরা পড়ে। বুঝতে পেরেছেন? তার কারণ এই যে বাচ্চাদের প্রতি যে ব্যাপারটা, সেটা তো ওদের মধ্যে থেকে আসে বেশি, তাই না? ওদের টেন্ডেন্সি থেকে আসে জিনিসগুলো। তো সেই জন্য ওদের থেকে এই ধরনের টেন্ডেন্সি মুসলিমদেরকেও ধারণা করতে পারে। সেই জন্য এটাকে সতর্ক করার জন্য এটা আগে থেকে সতর্ক করা হয়েছে। বুঝতে পেরেছেন? তো এটার মাধ্যমে আমাদের এটা একটা বড় ধরনের একটা নিয়ামত এই জিনিসটা। এটা শুধু আমরা বলি না যে সেই সময় নৈতিকতা ছিল এখন কিনা, না, ওইটা এখনো প্রাসঙ্গিক, এইভাবে প্রাসঙ্গিক যে
আমাদেরকে তো বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা অনুসরণ করব কোনটা অনুসরণ করব না, সেটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। সেই কারণে হুবহু এটা অনুসরণ করতে বলা হয়নি, বরং আমাদেরকে প্রিন্সিপাল দেওয়া হয়েছে যে কোনো হার্ম হবে না, কনসেন্টের বয়স কি হবে না হবে, এগুলো আমাদেরকে বলে দেওয়া হয়েছে। এবং ওখানে এক্সট্রিম একটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, এক্সাম্পল সেট করে দেওয়া হয়েছে যে এটা এই বয়স থেকে কিন্তু একটা মেয়ে বিয়ের বয়স যোগ্য হয়ে যায়, তবে সুতরাং বাবা মা হিসাবে তুমি ওই বয়স থেকে তাকে প্রোটেকশন দেবে। এইটা হলো যে এই বড় শিক্ষাটা আমরা সেখান থেকে পেয়ে গেছি, বুঝতে পেরেছেন।